তো আমি এ জগতে যে কদিন এসেছি উপলব্ধি করেছি যে একটু যদি অহংকার এসে যায় তাহলে কিন্তু সাধন ভজন থেকে দূরে সরে যাওয়া হয় এবং সেখানেই পতন। অহংকার এ জগতে মূল কথাই হচ্ছে দীনতা। দীনতাকে প্রার্থনা করতে হবে, তাতে অহংকার আমাদের কিছুই করতে পারবে না। তো যাই হোক, আমি এ জগতে এসে বরদা সম্বন্ধে যা জানছি তাতে ভীষণ অভিভূত আমি। ঠাকুর তো আসেনি, ঠাকুর বরাবরই বড় বড় খোকা বলতেন এবং বলেনও যে আমি একা প্রণাম নিই না, আমি বড় বউ, বড় খোকা আর আচার্যদেবের কথা তিনি বলে। তো এতদিন আমি জানতাম যে মহাপুরুষ বিদ্যাসাগর, যার কিছুদিন আগেই জন্মদিন গেল, তিনি ছোটবেলায় পড়েছি যে তিনি রুগ্ন, রাস্তার ধারে পড়ে থাকা, জামা কাপড় ময়লা ময়লা করে ফেলা এরকম মুমূর্ষু রোগীকে কোলে তুলে নিয়ে সেবা শুশ্রূষা করতে দ্বিধা করতেন না। আর বরদা সম্বন্ধে যা জানলাম, সবাই মহাপুরুষ সম্বন্ধে জানে, যারা সৎসঙ্গী তারা প্রত্যেকেই আমরা জানি, কিন্তু সবার মধ্যে বরদা যে কত বড় মহান ব্যক্তিত্ব, যে কোন স্তরে তিনি নিজেকে তো উন্নীত করেইছেন, স্বয়ং পুরুষোত্তমের ঔরসজাত সন্তান। যে রাস্তার ধারে তিনি যখন দেওঘর থেকে বেরোচ্ছেন তখন একজন, আপনারা জানেন যে একজন রুগ্ন যে গাছের নিচে পড়ে রয়েছে, জামা কাপড় ময়লা করে ফেলেছে, তার মস্তিষ্ক বিকৃতি রয়েছে, তাকে বরদা পরম স্নেহে বাড়িতে তুলে নিয়ে এলেন এবং মা প্রতি তার এতটাই আত্মপ্রত্যয় বা কনফিডেন্স, সেই মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ কয়েকদিন ধরে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তুললেন। এটা আমাদের বাস্তব স্বাভাবিক জীবনে আমাদের পক্ষে আদৌ চিন্তা করা কি সম্ভব? যত জানছি যে কে তিনি, আমরা এতদিন জানতাম যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বয়ং স্বামী বিবেকানন্দ বলে গেছেন। তো ঠাকুরও স্বয়ং বলেছেন যে বড় খোকা পশু পাখিদের কথাবার্তাও বুঝতে পারে। তার নিদর্শন একটু পরে আসবো। তো উনি একবার যে সুইচটা, ঘরে যে সুইচ আছে ইলেকট্রিক পাখা চালানোর জন্য, তাদের মধ্যেও যে প্রাণ রয়েছে, হঠাৎ একজন মা এসে একটু জোরে সুইচটা টিপে ফ্যানটা চালিয়ে দিয়েছেন অন্ধকারের মধ্যে। বড়দা বলছেন আস্তে, ওর যে ব্যথা লাগে, মানে প্রেমটা কোন জায়গায় তিনি নিয়ে গেছেন, শুধু জীবের মধ্যে তিনি সীমাবদ্ধ রাখেন। আর একটুতে তো জল একটু অপচয় হলেই তিনি পছন্দ করতেন না, বা পরিমিতি বোধ এতটাই যে মাছকে 4 পয়সারই মুড়ি খাওয়াতেন, তার চেয়ে বেশি হয়ে গেলে তিনি ভালো চোখে দেখতেন না, কারণ তাদের অভ্যেস হয়ে যাবে বেশি খাওয়ার, পরের দিনও সেই প্রত্যাশা থেকে যাবে। তাই পরিমিতি বোধও তার এতটাই ছিল। আর সময়, সবাই বলছেন যাকে তারা চাক্ষুষ করেছেন, যে ঘড়ির কাঁটা যেন তাকে অনুসরণ করত। অর্থাৎ তিনি এতটাই ঠাকুরের নির্দেশ এতটাই পালন করতেন, এতটাই মগ্ন ছিলেন ঠাকুরের মধ্যে, যে
ডিভাইন ডিকটেশন তিনি ভীষণভাবে মেনটেন করতে পারতেন। সবাই যেন তাকে দেখেই ঘড়ির কাঁটা মিলিয়ে নিত। এই হচ্ছে তার পারফেকশন। আর একবার সাপুড়ে খেলা দেখাতে এসেছে, যার বিষ দাঁত এখনো ভাঙা হয়নি। সেই সাপটা কিছুতেই দেখাবেন না। বড়দা তাকে বারবার বলছেন যে ওই সাপটাই বের করতে। অন্য সাপ যেগুলো বিষ দাঁত ভাঙা আছে সেই সাপ খেলা দেখাচ্ছে সাপুড়ে। কিন্তু সদ্য যে সাপটাকে ধরেছে সাপুড়ে, তা কোনোভাবেই দেখাতে চাইছেন না, খেলা দেখাতে চাইছেন না, কারণ কামড়ে দিলেই নিশ্চিত বিপদ। তো সেই সাপ যেই বেরিয়েছে, বড়দার বড়দার অনুরোধে যে ওই সাপটা বের করতে হবে, সাপুড়ে বাধ্য হয়েছে এবং সাপটা সাথে সাথে সেই জায়গা থেকে পালিয়ে যাচ্ছে। তখন সাপুড়ে দেখেছে মহাবিপদ। এমতাবস্থায় বড়দা এমন ভাবে সাপটাকে করায়ত্ত করলেন এবং গলার মধ্যে জড়িয়ে ধরলেন যে সাপুড়ে বিস্মিত হয়ে যাচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে সেখান থেকে কোন রকম মানে পয়সা বা পারিশ্রমিক না নিয়ে। বলছে কাকে দেখছি, এই যে সাক্ষাৎ মহাদেব। সাপকে, এইরকম সাপকে আমরা যে করায়ত্ত করতে পারিনি, সারা জীবন তপস্যা করে সাধনা করে সাপকে নিয়ন্ত্রণ করতে পারি না, ইনি একক দক্ষতায় এই সাপকে করায়ত্ত করে ফেললেন, কন্ট্রোল করে ফেললেন, নিয়ন্ত্রণ করে ফেললেন, বশ করে ফেললেন। কি জাদু, কি মায়া তিনি জানেন, এ মহাদেব ছাড়া সম্ভব না। আর সদ্য যখন তিনি আসেন, সেখানেও দেখা যাচ্ছে যে তিনি কত পশুপ্রেমী ছিলেন, তার বহু নিদর্শন পাওয়া যায়। তো ধীরে ধীরে আমি আমার যা অভিজ্ঞতা যতটুকু জেনেছি একটু নিবেদন করলাম। যদি আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে। আপনাদের প্রতি প্রত্যেকের ইষ্টময় এবং মঙ্গলময় জীবন কামনা করে সবাইকে জয়গুরু জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় গুরু।